স্প্যানিশ ফুটবলের উদীয়মান খেলোয়াড় বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের 18তম জন্মদিনের পার্টিকে ঘিরে গণমাধ্যমে উত্থিত তুমুল বিতর্ক এবার পৌঁছেছে রাষ্ট্রীয় পর্যায়ে। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের এই ফরওয়ার্ড সম্প্রতি তার 18তম জন্মদিন উদযাপন করেন এক জমকালো পার্টির মাধ্যমে, যেখানে উপস্থিত ছিলেন গাভি, লেভানডস্কির মতো খেলোয়াড়েরা এবং বন্ধু পরিবারসহ প্রায় 250 জন অতিথি। আইডল নেইমারের মতোই তার জীবনেও রয়েছে পার্টি, নারী আর দুর্দান্ত ফুটবল। কিন্তু এই পার্টিতে ছিল এমন কিছু আয়োজন যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। প্রথমত, স্প্যানিশ মডেল ক্লাউদিয়া ক্যালভো অভিযোগ করেন আয়োজকেরা মেয়েদের 24 ঘন্টায় $17,500 ও একটি এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড অফার করেছিল এবং তারা স্তনের আকৃতি ও চুলের রং সোনালি কিনা তা নিয়েই বেশি আগ্রহী ছিল। যদিও এই স্প্যানিশ মডেল পরবর্তীতে ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষমা প্রার্থনা করেন এবং জানান, যদি আমার বক্তব্য কেউ ভুলভাবে ব্যাখ্যা করে থাকে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এখানেই শেষ নয়। মূল বিতর্ক শুরু হয় যখন সেখানে দেখা যায় বামন আকৃতির কিছু মানুষকে পার্টির অতিথিদের বিনোদনের জন্য ব্যবহার করা হয়। কেউ কেউ স্যুট পরে দাঁড়িয়ে আছেন, কেউ বা আবার অতিথিদের সঙ্গে ছবি তুলছেন বা হাঁটছেন যেন তারা বিনোদনের উপকরণ। কিন্তু স্পেনে এটি একটি গর্হিত ও নিষিদ্ধ কাজ। স্পেনের সামাজিক সংস্থা ADEE এই ঘটনাকে অসম্মানজনক এবং মানবিক মর্যাদার পরিপন্থী বলে মন্তব্য করেছে। স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয় এই ঘটনার তদন্ত চেয়ে প্রসিকিউটরের কাছে অভিযোগ পাঠিয়েছে। দোষী সাব্যস্ত হলে লামিন ইয়ামালকে গুনতে হতে পারে 6 লাখ থেকে 1 মিলিয়ন ইউরোর মতন জরিমানা। কিন্তু পার্টিতে অংশ নেয়া এক বামন ব্যক্তি এই অভিযোগের বিরোধিতা করেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের কেউ অসম্মান করেনি, আমরা নিজের ইচ্ছেতেই কাজ করেছি, বরং এই সমালোচনার কারণেই আমাদের কাজ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত ইয়ামাল বা তার পরিবার এবং বার্সেলোনা এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেনি। তার বদলে ইনস্টাগ্রামে একটি হাইলাইট ভিডিও পোস্ট করেছেন এই তরুণ তারকা, যেখানে জন্মদিনের আনন্দময় মুহূর্তগুলো দেখানো হয়েছে। কিন্তু এই সমালোচনা নিয়ে সেখানে কোনো ব্যাখ্যা নেই।